ক্যাপিটাল প্রাগে আমাদের আরেকটি সুন্দর সকাল। এই ভিডিওটি ধারণ করেছেন আমার হাজব্যান্ড ডেসমন্ড শ্যামল গোমেজ। দেখুন কত নিখুঁতভাবে এই প্রাগের শহরটির একটি অংশ দেখাচ্ছে। কি সুন্দর অপূর্ব লাল রঙের ছাদসহ প্রাগ শহরটি। আমাদের এই ভিডিওটি হোটেলের জানালা থেকেই ধারণ করা হচ্ছে। প্রাগের শপিং সেন্টার। আজকে একদম সানি ডে, গতকালকে ছিল রেইনি ডে। এই সুন্দর ডিজাইন করা বড় ব্রিজ দিয়ে হোটেলের এপাশ থেকে অনায়াসে সেই শপিং সেন্টারে যাওয়া যায়। প্রাগ রুবির জন্য বিখ্যাত। রুবি এখানে অনেক সস্তায় কিনতে পাওয়া যায়। আজ এই সকালবেলায় আমরা যাব প্রাগের রাজপ্রাসাদে। গত পর্বে দেখিয়েছি ভিয়েনার রাজপ্রাসাদ, আজকে যাব চেক রিপাবলিকের রাজপ্রাসাদে। এখন রাজা বাদশারা না থাকলেও তাদের বিখ্যাত ঐতিহাসিক ইমারত, রাজপ্রাসাদ সমস্ত কিছুই সে আগের মতোই আছে। প্রাচীন, কিন্তু এখনও নতুনের মতো ঝকঝক করছিল। বিরাট বড় জায়গা জুড়ে এই রাজপ্রাসাদটি গঠিত। আমাদের পেছনেই দেখা যাচ্ছে সেন্ট ভিটাস ক্যাথেড্রাল। এই ব্রিজটা পার হলেই প্রাসাদের গেটটা দেখা যাচ্ছে। আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি, গেটের কাছাকাছি যাচ্ছি। এর ভেতর দিয়ে আমরা সেই রাজপ্রাসাদে ঢুকব, যাকে বলা হয় প্রাগ ক্যাসল। ভোরবেলার সূর্যের স্নিগ্ধতা এই ক্যাসেলের উপরে পড়াতে একটা অপূর্ব সৌন্দর্যতা বিরাজমান করছিল চারিদিকটা। এটি হচ্ছে প্রাগ ক্যাসেলের ম্যাপ। প্রাগ ক্যাসেলের গেটের সামনে প্রহরী দাঁড়িয়ে আছেন, নিস্তব্ধ নিস্তেজের মতো, মনে হচ্ছে যেন পুতুল দাঁড়িয়ে আছে। আমরা ওনার সামনে ছবি তুলেছি, ওনার সাথে ছবি তুলেছি, কিন্তু ওনার নড়াচড়া দেখিনি, একটুকুও নড়ছিল না। এই প্রাগ ক্যাসেলটি হল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অবস্থিত একটি দুর্গ কমপ্লেক্স। এটি এখন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আর কার্যালয়। নবম শতাব্দীতে নির্মিত এই দুর্গটি বহুদিন ধরে বহেমিয়ার রাজা, পবিত্র রোমান সম্রাট আর চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতিদের ক্ষমতার আসন হিসেবে কাজ করে আসছে। বহেমিয়ার মুকুট রত্নটি এখানে কোনো একটি গোপন কক্ষে রক্ষিত আছে। গিনেস বুক অফ রেকর্ড অনুসারে এই প্রাচীন প্রাগের দুর্গটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও প্রাচীন দুর্গ। প্রায় 70,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই দুর্গটি চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিদর্শন করা পর্যটকদের আকর্ষণীয় স্থান। এই দুর্গের ইতিহাস শুরু হয়েছিল 870 সালে, যখন প্রথম এই প্রাচীরবেষ্টিত স্থানে কুমারী মা মারিয়ার উদ্দেশ্যে প্রথম গির্জাটি নির্মাণ করা হয়েছিল। আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ওল্ড রয়্যাল প্যালেস, আরেক কথায় বলা হয় ম্যারাভেল ক্যাসল। 870 সালের পরে বহেমিয়ার রাজা দ্বিতীয় অটোকার এই রাজপ্রাসাদটির পুনর্নির্মাণ করেন আর এখানেই বসবাস করেন। চোদ্দশো শতাব্দীতে রাজা চার্লস চতুর্থের রাজত্বকালে এই রাজপ্রাসাদটি গথিক শৈলীতে পুনর্নির্মাণ করা হয়। এরপর অনেক রাজা বাদশারাই এই রাজপ্রাসাদটিকে পুনর্নির্মাণ করেন। এভাবেই প্রাচীনকাল থেকে এই পর্যন্ত বহুবার একে পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু আজও দেখতে অতুলনীয় সুন্দর, অভূতপূর্ব। সম্রাট ও রাজা বাদশাদের মধ্যে শেষ সম্রাট ফার্দিনান্দ প্রথম এই দুর্গে চিরস্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। এরপর 1918 সালে দুর্গটি নতুন চেকোস্লোভাক প্রজাতন্ত্রের
রাষ্ট্রপতি টমাস মাসারিকের আসনে পরিণত হয়েছিল। এই সময়েই 1929 সালে সেন্ট ভিটাস ক্যাথেড্রালটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চেকোস্লোভাকিয়াতে নাৎসি দখলের সময় নাৎসি জার্মানি চেক প্রেসিডেন্ট এমিল হাচাকে তাদের এই দেশকে জার্মানির হাতে তুলে দেওয়ার জন্য বাধ্য করার পরে অ্যাডলফ হিটলার এক রাত এই প্রাগ ক্যাসেলে ছিলেন। গর্বের সাথে তিনি তার এই নতুন দখলটি পর্যবেক্ষণ করছিলেন। 1993 সালে চেকোস্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় বিভক্ত হওয়ার পরে নতুন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানের আসন হয়।